আমি এটা এখনো বিশ্বাস করি যে আমাদের একটা এফিশিয়েন্ট পোর্ট খুবই দরকার। বাংলাদেশের পোর্ট র্যাঙ্কিং 339, 339 নম্বর র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগও আসবে না, এলডিসি গ্র্যাজুয়েশনও ঠিকভাবে হবে না, এবং কখনোই আমরা এফিসিয়েন্সি করাপশন, এই যেই ইনএফিশিয়েন্ট এবং করাপ্ট একটা পোর্টের যে স্টিকার, এই স্টিকার থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না। তো এই মুক্তিটা পেতে হলে আমাদেরকে আসলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের পোর্ট অপারেট করতে হবে। তো এখন যদি আমরা নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটাকে কনভার্ট করতে পারি, খুব ভালো। আপনারা অলরেডি জানেন যে লালদিয়ার এগ্রিমেন্ট তো সাইন হয়ে গেছে। নিউ মেরিন যদি নিজে নাও কনভার্টেড হয়, আসলে 2028-29 এর মধ্যে আমরা একটা আসলেই গ্লোবাল স্ট্যান্ডার্ড পোর্ট নিউ মেরিনের ঠিক পাশেই লালদিয়া কন্টেইনার টার্মিনাল হিসেবে পাবো, এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও ততদিনে উঠে চলে আসবে। তাদের যেটা আমার মনে হয় যে আমার যে ভয়টা আছে একই সাথে, সেটা হচ্ছে যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল আসলে সিগনিফিকেন্টলি বিজনেস লুজ করা শুরু করবে। কারণ সে তখন তার কম্পিটিটরদের সাথে ওই স্ট্যান্ডার্ডে যখন সার্ভিসটা দিতে পারবে না, তখন তারা এটা কন্টিনিউ করতে পারবে না। ইন এনি কেস, আমার জেনুইন ফিলিং হচ্ছে যে এই কার্যক্রমগুলো হয়তো ভবিষ্যৎ সরকার এমনি চালিয়ে নিয়ে যাবে।